হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করে আজকে চিকেন বিরিয়ানি বানাবো। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন, দেখতে দেখতে ভালো লাগবে। তো আমরা আজকে বিরিয়ানিতে কী কী দিব, কী কী লাগে, সব বিস্তারিত আস্তে আস্তে জানতে পারবো। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কখন কী কী দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো না টেনে একটু ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন, নিজেরা ট্রাই করবেন। ভালো লাগলে জানাবেন। এখানে আমি 1 কেজি মুরগি নিয়েছি। একটা মুরগ গোটা 4 পিস করেছি মোরগটারে। তো 4 পিস করার পরে এটা ভালো করে ধুয়ে 4 পিস করেছি একটা মুরগা। তো 4 পিস করার পরে এটারে লবণ হলুদ দিয়ে ধুয়ে ভালো করে, এরপরে আপনারা যেমনি মুরগি ফ্রাই করেন হলুদ 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 আর লবণ দিয়ে ওভাবে এটা ফ্রাই করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা করলাম, আর কিশমিশ কিছু ফ্রাই করলাম, কাজু বাদাম ফ্রাই করলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই আলু আর কি, যেটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলি আর কি, আলু। এগুলো অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না পারলেও না, সমস্যা নেই। এরপরে আপনার ডিম সিদ্ধ করে এগুলো আপনার একটু সাজানোর জন্য আমরা ব্যবহার করি আর কি। প্রয়োজনে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। আর এখানে মশলাও তেমন কিছু লাগে না। পেঁয়াজ কুচি, রসুন, আদা আদা রসুন হালকা হালকা। এরপরে আপনার মশলা হচ্ছে এখানে কিছু মিক্স মশলা আছে। আমরা আসলে 7-8টা আইটেমের মশলা একসাথে, এগুলো না আপনারা শুকিয়ে ব্লেন্ডার করে পাউডার করে নিই। ওইখান থেকে 1 চামচ মশলা, হালকা হলুদ দিই, হালকা একটু মরিচের পাউডার, বাস। আর হচ্ছে টমেটো সস। তো আসলে ভিডিও অনেক লম্বা, তো ভিডিওর সাথে আসলে কথা বলাটাই অনেক টাফ ব্যাপার। আপনারা দেখলে বুঝতে পারবেন, না দেখলে তো আর বুঝতে পারবেন না। আর এখানে আমরা চাউলের জন্য, ভাত পাকানোর জন্য পানির মধ্যে বড় বড় এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলো আমরা পানিতে ব্যবহার করছি। পরে এগুলো আপনার পানি গরম হওয়ার পরে চাল দেওয়ার আগে এগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আপনার 1 কাপ গাজর কুচি কুচি করে কেটে, সব রকমের দেওয়া যায়, কেটে দেওয়া যায়। পরে নতুন নতুন কিছু আপনার সবজি কাটার মেশিন আছে, ওইগুলো দিয়ে আপনার ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। ওইগুলো আমি দিয়েছি। দেওয়ার পরে লবণটা একটু চেক করে নেবেন, লবণ দিয়েছি পানির মধ্যে, বাস। চাউল ডালার পরে আমরা এগুলো সব একসাথে মিক্স করতেছি। আশা করি সবাই দেখবেন, দেখলে বুঝতে পারবেন কী কী লাগে বা কীভাবে কী দিয়েছে। এরপরে আপনার চাউলের সাথে মাংস মিক্স করে আবার ছোট আঁচ আগুনের মধ্যে আমরা 20 থেকে 25 মিনিট রাখি। বাস, রাখার পরে তুলে নিলাম। নেওয়ার পরে আপনার পরিবেশন করতে পারেন যেভাবে খুশি। উপরে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাজু, এরপরে কেউ ধনিয়া পাতা ব্যবহার করে। আমি তো আলু ফ্রেঞ্চ ফ্রাই ব্যবহার করেছি, কাজু, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, বাস অতটুকু। কেউ জাফরান ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। যার যা খুশি এগুলো ব্যবহার করতে পারেন। আশা করি বন্ধুরা আপনারা ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগে, সুস্বাদু হয়। বানাতে ভুলবেন না, আর জানাতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা যদি দেখেন ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের প্রতি ভালোবাসা থাকবে, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। তো আমি তো নতুন, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। ভুল হলে ক্ষমা করবেন।